হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। আর দেখতে পাচ্ছ গায়ে দিয়েছি একটা স্টোল, কারণ এত ঠান্ডা লাগছে না সকালবেলাটা উঠেই। সকালে উঠে এতটা ঠান্ডা লাগছে, তার জন্য একটা স্টোল নিই। কেন যে এই ক্যামেরাগুলো এত হেভি হয়ে যায়, তার জন্য সকাল সকাল একটা গায়ে স্টোল দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর চলো আজকে রান্না বলতে কালকে একটা কি করেছি জানো, এখানে দেখতে পাচ্ছ কড়াতে মাংস। কালকে তো তোমাদের রাত্রেবেলার খাবারটা আমি শেয়ার করিনি। রাত্রেবেলা রনি এনেছিল মোগলাই, তা মোগলাই খেয়েছি রাত্রেবেলা। তা ভাবলাম যে খেতে বসার সময় মাংসটা একটু গরম করে রাখি। আর ফ্রিজে তো এক ফোঁটা জায়গা নেই, মানে কিছু রাখার মতন। তাহলে মাংসটা গরম বসিয়ে দিই, মাংসটা গরম হতে থাকুক আর আমি খেতে থাকি। তা আমি আর রনিক ছেলের খাওয়া হয়ে গেছিলো। তা মাংসটা জাস্ট গরম বসিয়ে একটু কমানো একটু বাড়ানো মিডিয়াম ছিল, বসিয়ে খাচ্ছি। এবার খেতে খেতে বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে। আর টিভিতে দেখছিলাম একটা ভূতেরই একটা রিয়েল যে ঘটনাগুলো হয় সেরকম একটা দেখছিলাম। আমি কিন্তু গন্ধ পাচ্ছি, দেখো এখনো গন্ধ বেরোচ্ছে। আমি কিন্তু গন্ধ পাচ্ছি যে একটা পোড়া 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 একটা কেমন গন্ধ আসছে, কিন্তু গুরুত্ব দিচ্ছি না। আমার তো কিছু না, ও বাবা, যখন সেই গন্ধটা খুব গাঢ় হচ্ছে তখন ট্রিং করে লাফিয়ে এসে দেখছি মাংসটা তলায় ধরে গেছে, মানে পোড়ার স্টেজে আছে। তাড়াতাড়ি করে বন্ধ করে জল ঢেলে দিয়েছি, বুঝেছো। ওদিক থেকে রনিও আমার দিকে তাকিয়ে আছে। মাংস বলে কথা, সেটা যদি পুড়ে যায় বলো তো কেমন লাগে। তা যাই হোক, সেই তাড়াতাড়ি করে জল ঢেলে দিয়েছি। তারপর একটু একটু করে নাকে দিয়ে দেখলাম যে তলায় লেগেছে, কিন্তু খুব একটা গন্ধ বেরোচ্ছে না। মানে আর 1 মিনিট যদি দেরি করতাম তাহলে পুরো দাউ দাউ করে মানে জ্বলে যেত মাংসটা। তা সেটাকেই এখন আবার একটু গরম করে বসিয়েছি, খুব একটা গন্ধ লাগছে না। তা চলো, এই হচ্ছে আমার কাহিনী। আর চলো সারাদিন কি করি, আর সাথে থাকো, পাশে থাকো। আর বেশ ঠান্ডা পড়ে গেছে বলো, মানে ঠান্ডা ভালোই লাগছে। এই সকালবেলাটা ওঠাই একটা বিশাল কষ্ট। আর শীতকালে জানো তো শুতে খুব ভালো লাগে, উঠতে কিন্তু ভালো লাগে না। আর আমাদের তো জলের কাজ, ঘুম থেকে ওঠা মানেই একদম জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। ঠিক আছে, চলো সাথে থাকো। চলো, এটা ছিল হচ্ছে পরশু দিনের পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। এটা ফ্রিজে রাখা ছিল, এটা গরম করছি। আর এখানে একটু আলু পোস্ত বানাচ্ছি। আর এই কালকের দুটো পাবদা মাছ ছিল জানো তো, এই পাবদা মাছটাই জাস্ট ঝোল টোল কিছু নেই, একটু জাস্ট গরম করে বাবুকে আর রনিকে দিয়ে দেবো। আর এই যে মাংস তো রয়েছে। আর রনি বাজার থেকে এনেছে, আজকে আর মাছ টাছ কিছু আনিনি। আজকে এনেছে লাউ, দাঁড়াও দেখাচ্ছি, লাউ, পটল, আর ওই যে টুকি টুকি করছে আলু আর গাজর। এই হচ্ছে আজকের আমাদের বাজার, বুঝলে। চলো এখন রনিও খাবে হচ্ছে এই মাখন পাউরুটি, আর ছেলেও টিফিনে নিয়ে যাবে মাখন পাউরুটি। তবে ছেলে একটু নেবে হচ্ছে মিষ্টির সাথে। আর মাখনটা এর মধ্যে রাখা, ফ্রিজ থেকে বার করে এদের জন্য আজ খাবো কাল খাবো করতে করতে আমার হয়ে যায় হয়রানি। যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওদের খাবারটা খালি দিয়ে দিলেই আমার শান্তি। রনির আজকে খাবারও বেড়ে রেখেছি, একদম রেডি, ভাত পাত সব বেড়ে রেখেছি। আমাকে দেখিও না। পুরো মাখন ডুবিয়ে দাও না, তারপরে অন্য জায়গা থেকে তুমি ডুবে যাবে, দোকানে আর বসতে পারবে না পুরো ডুবে গেলে। ঠিক আছে নিরঞ্জন দাস, চলো খেয়ে নাও। এখন আমি জানো তো খাচ্ছি হচ্ছে ঠেকুয়া। এবারে না প্রচুর ঠেকুয়া পেয়েছি, মানে কি বলবো, একদম মনের মতন জিনিস। মানে ঠেকুয়া আমি রনি এত ভালোবাসি, বাবু অতটা খায় কি খায় না ওর মুড মর্জি, আমি আর রনি একদম ভীষণ ভালোবাসি। আর এবারে একদম মনের মতন জিনিস পেয়েছি, আর কি বলবো। এই ভিডিওটা করার আগে একটা ঠেকুয়া খাওয়া হয়ে গেছে, এখন আবার একটা খাচ্ছি। ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে, ভালো লাগে না গো।
বাবু এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে, রনি বেরিয়ে গেছে অনেকক্ষণ। প্যাকেটটা দেখ ঢুকে গেছে ওখানে। মোজাটা তোকে কতদিন ধরে বলছি, মোজাগুলোর অবস্থা দেখো তোমরা। এখানে এক জায়গা চেঞ্জ করো কেন গো? তোকে অনেকক্ষণ থেকে বলছি ক্রিমটা মাখ বাবু, ক্রিমটা মাখ, অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি। এখন দেরি হচ্ছে না? যেই আমার দেয়া হয়ে গেল, ভালো করে মাখ। ভীষণ টান টান হয়ে গেছে একদম। রনি বেরিয়ে গেছে আর বাবুও বেরোচ্ছে। তারপর আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, মানে আপলোড বসিয়েছি সবে, আর টুকটাক একটু কাজ আছে সেগুলো করব। কেন দাদু যে চিরুনিটা এনে দিয়েছিল ওটা দিয়ে আঁচড়াতে পারছিস না? হ্যাঁ, কি ফেললি? তেলের বোতলটা। এ বাবা, তেল বেরিয়ে যাবে তো। ঠিক আছে। আর এখানে রনি জল ভরে রেখে দিয়ে গেছে। আর কালকে না এই নুনের এই কৌটোটা কিনেছি, জানো তো? কালকে তোমাদের সাথে দেখানো হয়নি, মেলায়, বাগবাজার মেলায়। ঠিক আছে, বাবু বেরিয়ে যাক। সেদিনকে টাটা। দেখে যাবি? হ্যাঁ, রাস্তা ধার দিয়ে দিয়ে যাবি। চলো, এখন আমার ফ্রিজটার যে কি হাল, আমি না আর পারি না, জানো তো? কোথা থেকে এত খাবার ফ্রিজে আমার চলে আসে আমি নিজেই বুঝতে পারি না। কি কোথা থেকে কি আসছে, দেখো কি রাখছি নিজেই কিছু বুঝতে পারছি না। ভগবান আমাকে বাঁচাও, ফুটফাট কাজ থেকে আমাকে উদ্ধার করো। এই দেখো নাড়ু, কবেকার নাড়ু, সেই নাড়ু, সেই মনে হয় বিজয়া দশমীর নাড়ু। কবেকার পায়েস, কি দিয়েছিল কে জানে, তাও বলতে পারবো না। এগুলো সব বার করে দিই, জানো? ফ্রিজটা একটু খালি করি। আচ্ছা ঠিক আছে, ফ্রিজটা যেরাম যেরাম দেখছো একটু দেখে দাও। মোটামুটি সব বার করতে পারবো না। এই চালতার টকটা থাকবে, এই হচ্ছে তোমার চানাটা থাকবে, আর কি কি আছে একদম বার করে আবার তোমাদের একদম ফ্রেশটা দেখাচ্ছি। এগুলো একটা এক্সট্রা খাটুনি না বলো? সব খাবার দাবার ফ্রিজে থাকে, এরা একদম ঠিক মতো খায় না। আমারও ঠিক মতন মনে করা থাকে না যে বের করে করে ওদেরকে দেবো। একটু যদি ওরা না মনে করে, আমি আর পারি না, জানো তো? সব দিক সামলে না আমি আর মানে মাথা খাটাতে পারছি না যে ফ্রিজে কি কি ভালো ভালো খাবার আছে সেগুলো ওদেরকে দেবো। একটা দেখো এই আমসত্ত্বর চাটনিটা, কবেকার চাটনি, আমি কিন্তু খাই না এসব গার্ডার পড়ে গেছে এর মধ্যে, এটাকেও বাদ দেবো। কবেকার চাটনি, এগুলো যদি তোরা মনে করে, তোদেরকে তো বলে দিয়েছি, মানে রনির কথা বলছি, কিছুতেই মনে করায় না। আমার আর ভালো লাগে না, জানো তো? দূর, বিরক্তি লেগে যাচ্ছে। যাই হোক, আমারও বেলা হয়ে যাচ্ছে, এগুলো পরিষ্কার করে আবার তোমাদের কাছে আসছি। চলো, এর বেশি আর কিছু বাদ দিতে পারলাম না। এটার মধ্যে আছে চালতার টক, টক নয়, টক জাতীয় কিছু আমরা খাই না খুব একটা, চাটনি, মিষ্টি মিষ্টি, এটাই হচ্ছে চালতার টক। এইটাতে একটু দেখলে, আর তারও দেখাচ্ছি, এইটাতে একটু দেখলে, এটা মিশিয়ে ভাবছি করব, কাল ছেলে খাবে। আচ্ছা, এইটাতে রয়েছে আখের গুড়। আচ্ছা, এটাতে আছে একটু ভালো তেল, ওটাকে বাদ দিতে পারলাম না, আর আগের অনেক তেল ছিল সেটা ফেলে দিলাম। আচ্ছা, এইটার মধ্যে আছে চানাটা রাখলাম, আর এইটার মধ্যে আছে, আমি খুলতে পারছি না, একটা মোগলাই, কালকের এক পিস মোগলাই বেশি হয়ে গেছে, আমাদের খাওয়া হয়নি। আর এই যে একটা উকি উকি মারছে দেখেছো, ওটাতে আছে হচ্ছে ঠেকুয়া। এই দেখো, এই যে কালো কন্টেনারটা, ওই দেখো উকি মারছে, ওটাতে ঠেকুয়া, প্রচুর ঠেকুয়া আছে। তা ওইটা তো আর বাদ দেওয়া যায় না। আর এখানের মধ্যে ছাতু টাতু কিছু আছে, ওগুলো আমি রাখার জায়গা খুঁজে পাই না। যাই হোক, এগুলো মোটামুটি খাওয়া চলবে। এগুলো এই বাটিটা আজকে বেরিয়ে যাবে, আর এই তেলটা কালকে ভাবছি বের করে নেবো। ঠিক আছে, চলো, অনেকটা জায়গা বেরোলো, এটাতে আমার কিন্তু এনাফ। আর সেই সঙ্গে আমার বারান্দা টারান্দাও সব মোছা হয়ে গেছে, বাসনপত্র মেজে সব বাসনের জায়গায়, দাঁড়াও, সমস্ত বাসনের জায়গায় আমি তুলে দিয়েছি, আর সমস্ত মোছা হয়ে গেছে। এবার যাব চান করতে। ঠিক আছে, চলো, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার।
আর চলো আমি দুপুরবেলা কিন্তু খেতে বসে গেছি। আর আজকে না আমি আজকের যা রান্না করেছি সেটা খেলাম না, আমি কালকের যা রান্না করেছি সেটা খেলাম। অনেকটা ভাত ছিল বলো, রোজ এত ভাত নষ্ট করা যায়? আর ভাতের সাথে মেশালে না টেস্টও নষ্ট হয়ে যায়। তাই পান্তা ভাত খেয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম।